হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে এমন একটি দুর্দান্ত প্যাক শেয়ার করব যেটি আপনাদের লিপকে মানে কি বলবো, একদম একবার ইউজ করাতে আপনাদের লিপের যে কালো দাগ, তারপরে আপনাদের যে খোসা ওঠা বা ঠোঁট ফেটে যাওয়া যে প্রবলেমগুলো সাধারণত থেকে থাকে, এইগুলো দূর হয়ে যাবে এবং আপনাদের মানে ঠোঁট এত সুন্দর নরম সফট হবে সেটা কল্পনার বাহিরে। আর এটা অবশ্যই কিন্তু অবশ্যই আপনারা ফলো করবেন, ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে ছোট ছোট টিপসগুলো মিস করবেন। আর এটা খুব অল্প সময়ে আপনারা তৈরি করে নিতে পারবেন, অল্প কিছু উপাদান দিয়ে, সেটা ঘরেই আপনাদের কাছে থাকবে। আর সাধারণত এগুলো থেকে থাকে সবার ঘরেই। তো চলুন দেখে নিই যে কিভাবে এই প্যাকটি আমি রেডি করলাম এবং আমাদের সুন্দর একটা লিপ, অর্থাৎ আমরা স্কিনের অনেক যত্ন নিই শীতের সময়, বাট আমাদের লিপের একটা সমস্যা থেকে থাকে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ডালচিনি নিয়েছি, আর ডালচিনি কিন্তু আমাদের ঠোঁটকে মসৃণ করতে, স্ক্রাব করতে খুবই খুবই ভালো কাজ দিবে। তো আমি এখানে কয়েক পিস নিয়েছি দেখতে পাচ্ছেন, আর এটা আমি রোদে শুকিয়ে গুঁড়ো করে তারপরে আমি আপনাদের কাছে আসবো। তবে আরেকটা কথা বলছি, এটা আপনারা চাইলে কিন্তু শিলপাটায়ও বেটে নিতে পারেন, হালকা একটু চুলায় কড়াইতে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর শক্ত করে, তারপরে আমি যেহেতু রোদে শুকিয়ে আসছি তাই আমি আপনাদের আর দেখালাম না, আমি রোদে শুকিয়ে গুঁড়ো করে তারপরে আমি আপনাদের সামনে আসছি। আর যাই হোক, আপনারা কিন্তু চুলায় দিলে এটা একটু হালকা নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা ভাবটা করে নেবেন, তাহলে আপনাদের জন্য গুঁড়া করতে সুবিধা হবে। শিলপাটায় আপনারা গুঁড়া করতে পারবেন খুব সহজে। তো দেখেন আমি একদম মানে একটা পেস্ট তৈরি করে, পেস্ট বলতে কি যেমন চাউলের গুঁড়ি আমরা করি সেরকম একদম গুঁড়ি পাউডার করে ফেলছি আমি। আর এটা করছি আমি কিভাবে, রোদি দিয়ে অনেক মশমশা করে তারপরে শিলপাটায় বেটে টুকনি দিয়ে টুকে নিয়েছি, যাতে আমার এখানে কোনো প্রবলেম না হয়, আমার খুব ভালোভাবে আমি কাজ করতে পারি। তো আপনাদের সেওটা দেখিয়ে দিলাম, কারণ অনেকেই জিজ্ঞাসা করবেন যে আপু আপনি এটা এত সুন্দরভাবে গুঁড়ো করেছেন কিভাবে। তাই এটা আপনারা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। তো এখানে আমি এবারে 1 চামচ গুঁড়া দিয়ে দিলাম। আর আপনারা কিন্তু যেটা শিলপাটায় করে নেবেন অর্থাৎ ব্লেন্ডারেও করতে পারেন, যেটা চুলায় একটু হালকা করে নেবেন সেটাতেও কোনো প্রবলেম নাই, সেটাও আপনারা অনায়াসে দিতে পারেন, ওতে কোনো প্রবলেম নাই। আর এখানে দিয়ে দেবো আমি 1/2 চামচের মতো কফি। কফি কিন্তু অবশ্যই আপনারা দিবেন, আর কফি কিন্তু আপনাদের ঠোঁটকে নরম মসৃণ করতে খুবই ভালো কাজ দেয়। আপনাদের যে কালচে ভাব, অনেকে দেখবেন ঠোঁট ফেটে গেলে বেশিরভাগ হচ্ছে কালচে ভাব হয়, তো ওই কালচে ভাবটাও দূর করতে খুবই ভালো কাজ দেবে। আর আমি নিয়ে নিচ্ছি সাথে একটু মধু, যেহেতু আমি কিন্তু শুধু লিফে ব্যবহার করবো অর্থাৎ ঠোঁটে ব্যবহার করব, তো এই জন্যে আমি মধুর পরিমাণটা খুবই কম নিচ্ছি, কারণ যেহেতু ঠোঁটে তো বেশি লাগার কথা না, তো সেহেতু বুঝতেই পারছেন। আর এখানে কিন্তু আপনারা অবশ্যই একটা কাজ করতে পারেন, এটা বানিয়ে স্টক করতে যাবেন না, কারণ এটা আমি স্টক করলে আপনারা 1 সপ্তাহ পর্যন্ত স্টক করতে পারবেন। তো আমি কেন বলছি, আর যদি মনে করেন যে না আমার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, মানে আমার বানানোর পরিমাণটা, আর আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। আপনারা নারকেলের তেলও দিতে পারেন, আমন্ড অয়েলও দিতে পারেন, অলিভ অয়েলও দিতে পারেন, যে কোনো তেল আপনারা দিয়ে নেবেন। তবে যেটা ভালো আর কি সেটাই দিবেন, যেটা আপনাদের মনে হয় বা অর্গ্যানিক সেটাই দিবেন। আমি কেন বললাম যে আপনারা স্টক করবেন না, আবার কেন বললাম স্টক করবেন, কারণ যাদের অনেক সময় দেখা যায় যে বানাতে বানাতে আমাদের প্যাকটা রেডি তো করতে অনেক বেশি হয়ে গেছে, তো এটা কি ফেলে দিব, তো ফেলে না দিয়ে আপনারা নর্মাল ফ্রিজে এটা রেখে দিতে পারেন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি কিন্তু মানে এক এক চামচও না, 1/2 চামচের একটুখানি বেশি, মানে বুঝতে পারছেন যে এখানে 1/2 চামচের একটুখানি বেশি নিয়েছি আমি তিসি বীজের জেল। তবে তিসি বীজের জেলটা না দিয়ে আপনারা কিন্তু এখানে অ্যালোভেরা জেলটাও ব্যবহার করতে পারেন, আবার এখানে আপনারা খালি পানিও ব্যবহার করতে পারেন। মানে আমি যে দিয়েছি তাই আপনাদেরও দিতে হবে এমনটা না, মিক্সড করার ক্ষেত্রে আপনারা যেটা খুশি সেটা দিতে পারেন, যেটা পানি দিতে পারেন, আবার এখানে আপনারা দিতে পারেন অ্যালোভেরা জেল দিতে পারেন, আবার এখানে আপনারা তিসি বীজের জেলও দিতে পারেন। আমি তিসি বীজের জেল দিয়েছি মানে আপনাদের দিতে হবে তেমনটা না। সবগুলো উপাদান আমি ভালো করে মিক্সড করে নেব। ওই যে বললাম যে কেন আপনারা, এই যে আমি একটু বানিয়েছি, এটা কিন্তু আমার পুরাটা লিপে লাগবে না, আমার থেকে যাবে কিছুটা, তো আমি এতটা কি করব, এই জন্য আমার হয়তো বা দেখা যায় একদিনের জন্য স্টক করতে হতে পারে, কিন্তু বাকি উপাদানগুলো তো আপনারা এমনিতেই স্টক করতে পারছেন। তো এটা কিন্তু আপনারা প্রত্যেক দিন সকালে বিকেলে 2 বেলা ব্যবহার করবেন।
এটা হালকা করে ঠোঁটে লাগাবেন, লাগায় এরকম করে আলতো করে মাসাজ করে আপনাদের লিপটা ধুয়ে ফেলবেন। তবে এটা জোরে ঘষাঘষি করবেন না, মানে আলতো করে আপনারা মাসাজ করবেন যতটা আপনাদের ঠোঁটে সহ্য হয়। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মাসাজ করছি সার্কুলার মোশনে, এভাবে আপনারা মাসাজ করবেন। তবে হ্যাঁ, মাসাজ করার সময় অবশ্যই একটি জিনিস মাথায় রাখবেন যে আপনারা এটা মাসাজ করে ধুয়ে ফেলার পরে যে কোনো ভ্যাসলিন বা আপনাদের কাছে যেটা মনে হয় যে ঠোঁটে দেওয়ার জন্য আপনাদের সুবিধা, সেরকম কিছু অ্যাপ্লাই করে নিতে পারেন। তো আমি এভাবে দেখতে পাচ্ছেন যে মাসাজ করতে করতে আপনাদের যে কালো ছোপ দাগ আছে সেটাও দূর হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আমার এখানে হাতের পরিবর্তনটাই দেখে আপনারা বুঝতে পারছেন যে আপনাদের লিপটা কত সুন্দর গোলাপি একটা কালার আসবে। তো দেখতে পাচ্ছেন এভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু একটি